গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পরে ঢাকায় বিজয় মিছিলে অংশ নেন ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের গার্মেন্টস কর্মী রুবেল হোসেন ও তার বন্ধু একই গ্রামের হাবিবুর রহমান। বিকেল ৩:৩০টার দিকে ঢাকার আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন রুবেল ও হাবিব। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবেল হোসেন দারিদ্র্যতার কারণে লেখাপড়া তেমন করতে পারেননি। সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসে আয়রনম্যানে চাকরি করতেন। তার বেতনের টাকায় সংসার খরচ চলত পরিবারের। এখন রুবেলকে হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন যাপন করছে এই অসহায় পরিবারটি। ছেলে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন রুবেলের মা। আমার ছেলের মার জেলাই দিয়েছে গুলি দিয়ে, তো খামাই গেলে মুখ খাওয়াই কেরা কি বলে চলবে সংসার হয়ে কর, মোর তো কেউ নাই, ওই বলাই খামাই গেলে খাই। এদিকে একই সময় গুলিবিদ্ধ রুবেলের বন্ধু গুরুতর আহত হাবিবুর রহমান চিকিৎসা নেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১০ দিন চিকিৎসা নিয়ে আর্থিক সংকটের কারণে বাড়িতে চলে যান। হাবিবের পরিবার এখন চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দিশেহারা। আশুলিয়া থানার সামনে সাভার, আমি ওইখানে এনাম মেডিকেলে চিকিৎসা নেই। এখন আমি মোটামুটি সুস্থ। আমি তো এখন আর চাকরি করতে পারবো না কি জানি না, তাই আমার সহযোগিতা করে সরকার যেন আমার পাশে থাকে, আমি এটাই চাই। এলাকাবাসী ও স্বজনরা রুবেলের পরিবারকে সহায়তা প্রদান এবং হাবিবের চিকিৎসা ব্যয় নির্বাহে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওর মা খুব অসুস্থ, বাবাও খুব অসুস্থ। বাবা অসুস্থ, সংসার চলতেই খুব বেকায়দা, ওই তো সংসার চালাইছি করছে। যে মারা গেছে তার ফ্যামিলিটা সেই চালাইতো, সে এখন তার ফ্যামিলি খুবই দুর্ভোগে পড়ে গেছে। বিত্তবান যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন, এই দুটো ফ্যামিলির পাশে যেন একটু দাঁড়ায় এবং আর্থিক সহযোগিতা করে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।